আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে কি দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত কষ্ট নিয়ে একটি কথা বলতে ইচ্ছা হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে আদালত চত্বরে বাংলাদেশের যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। তাকে কোথায় লাঞ্ছিত করা হয়েছে? তাকে কোর্ট চত্বরে লাঞ্ছিত করা হয়েছে। যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সেখানেই তাকে আইনের শাসন লঙ্ঘন করা হয়েছে। এখন আমি সেনাবাহিনীর কাছে দুটি প্রশ্ন করতে চাই। সেনাবাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে আমি প্রশ্ন করতে চাই এবং সেনাবাহিনীকে প্রশ্ন করতে চাই। জনাব ওয়াকারুজ্জামান, আপনি ৫ই আগস্টের পরে দেশ ও জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি বলেছিলেন এই দেশ ও জাতির দায়িত্ব আপনি নিয়েছেন, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা আপনি ফিরিয়ে নিয়ে আনবেন। কিন্তু ৫ই আগস্টের থেকে এই পর্যন্ত যা কিছু দেখেছি, আপনি আপনার কমিটমেন্ট দেশ ও জাতির সাথে রাখতে পারেননি এবং আপনি যা বলেছেন তা বাস্তবায়ন করতে পারেননি। এদেশের মানুষ সেটা দেখেছে। বিস্তারিত বললাম না বাংলাদেশে কি হয়েছে ৫ই আগস্ট থেকে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা সহ, এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙচুর করা সহ, মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা, এগুলো হয়েছে বাংলাদেশে। আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেননি। তারপরেও আপনার উপরে এই দেশের জনগণ কোন একটু হলেও বিশ্বাস রেখেছিল, যেহেতু আপনি সেনাবাহিনী প্রধান। আপনি গতকালকে রাত্রে আপনি সেনা অফিসারদের সামনে বক্তব্যে, দেশ ও জাতির সামনে বক্তব্যে আপনি বলেছেন যে আপনি কোনো মব জাস্টিস, আপনি কোনো মব সন্ত্রাস, মব ভায়োলেন্স আপনি গ্রহণ করবেন না। আপনি দেশ ও জাতিকে বলেছেন। অথচ কি হয়েছে আজকে? আপনি গতকালকে বলেছেন আজকে মমতাজের উপরে আদালত চত্বরে পুলিশের ব্যারিকেডের ভিতর দিয়ে মমতাজের উপরে ডিম ছড়া হয়েছে, তাকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আপনি যদি গতকালকে আপনি কথা বলেছেন আজকে এই কাজ করেছে সন্ত্রাসীরা, আজকে আপনি যদি এই যারা এই কাজ করেছে এই সন্ত্রাসীদেরকে যদি ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে ব্যর্থ হন, গ্রেফতার করতে না পারেন, তাহলে এই দেশ ও জাতি আপনাকে নিয়ে এবং আপনার সাথে যারা কাজ করে আপনার সেনাবাহিনীর একটা অংশকে নিয়ে হাসি তামাশা করবে। আপনার কোনো কথার ভবিষ্যতে এদেশের জনগণ বিশ্বাস করবে না। আপনার কোনো কথার উপরে দেশের জনগণ আস্থা রাখবে না। এবং কথা ভুলে যাবেন না, আজকে পুলিশের উপরে ডিম নিক্ষেপ করা হচ্ছে। পুলিশকে একটা বাহিনী না বাংলাদেশের? সেনাবাহিনী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা নিয়োজিত বাহিনী, পুলিশও শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী। আজকে পুলিশের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। সে ডিমকে আপনাদের উপরে পক্ষান্তরে পড়ে নাই, আর কালকে যে সরাসরি আপনাদের উপরে পড়ে নাই তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? সো আপনি আপনার কমিটমেন্ট রক্ষা করুন। আপনার কাছে অনুরোধ, আপনি সেনাবাহিনীর মান সম্মান বাঁচান, দেশকে রক্ষা করুন। আপনি তাকে যে ডিম নিক্ষেপ করেছে তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন। দ্বিতীয়ত, আমি যারা বিএনপির নারী নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে রুমিন ফারহানা, নীলুফার চৌধুরী, মনি, হেলেন জেরিন এবং পাপিয়ার মতো এরকম অ্যাক্টিভ যারা নেত্রী আছেন, তাদেরকে বলবো যে আপনারা যদি ন্যূনতম পরিমাণ কোনো রাজনৈতিক প্রজ্ঞা